সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলাম এআরবি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আবারও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার টিউটোরিয়ালের বিষয় হচ্ছে কম্প্রেসার কানেকশন। তো আমরা এসি এবং ফ্রিজের হার্ড পয়েন্ট তৈরি হচ্ছে কম্প্রেসর। তো আমি এই একটি কম্প্রেসর দিয়ে একটা সিস্টেম তৈরি করে আপনাদেরকে আগে দেখিয়েছিলাম আগের ভিডিওতে। তো সেখানে অনেকেই দেখেছেন। তো তারপরে অনেকেই কমেন্ট করেছেন যে কম্প্রেসারটা শুধু কিভাবে কানেকশন করতে হয়, যেহেতু কম্প্রেসার আমাদের যদি এই কম্প্রেসারটা যদি না চলে তাহলে আসলে আমাদের এই এসি বা ফ্রিজের সিস্টেমটা কোনোটাই কাজ করবে না। তো সেই কম্প্রেসারটা কিভাবে আমরা টেস্ট করব এবং এটা কিভাবে কানেকশন করতে হয় আমি খুব সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তবে তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলাম এআরবি টিভির সাথে থাকুন। ভিউয়ার্স, আমরা একটি কম্প্রেসারকে একটি এসি বা ফ্রিজের মূল পার্ট ধরি, অর্থাৎ হার্ড পয়েন্ট বলা হয়, এটাকে হার্ড বলা হয়। তো এই কম্প্রেসারটি হচ্ছে বিভিন্ন ডিজাইনের থাকে। তো এই কম্প্রেসারটি হচ্ছে হারমেটিক্যালি সিল, অর্থাৎ এটা ফুল একটা সিল করা। তো এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি যে তিনটা লাইন থাকে। তিনটা লাইনের মধ্যে একটি হচ্ছে এখানে একটা যেটা আছে এটা হচ্ছে চার্জিং লাইন, এবং এই পাশে একটা রয়েছে ডিসচার্জ লাইন এবং একটা রয়েছে সাকশন লাইন। তো এখানে এই তিনটা লাইনের মধ্যে মূলত এখান থেকে চার্জিং করা হয়, গ্যাস চার্জিং, এবং এইটা থেকে সেই গ্যাসটা ডিসচার্জ হয়ে যায় এবং এটা ফুল সিস্টেমটা ঘুরে এই পাশ দিয়ে ঘুরে তারপরে আবার এই সাকশন লাইনে আসে, অর্থাৎ এভাবে এই চক্রের মতো ঘুরতে থাকে। তো এটা হচ্ছে, যদি আপনারা আমার ভিডিও অন্য একটি ভিডিও শেয়ার করা আছে, যদি না দেখে থাকেন তাহলে সেখানে দেখেন, সেখানে খুব ভালো মতো বোঝানোর চেষ্টা করেছি আমি। তো আজকের বিষয় হচ্ছে কম্প্রেসার কানেকশন। তো কম্প্রেসার একটি মোটর, সিঙ্গেল ফেজ মোটর। তো কম্প্রেসার হতে পারে 3 ফেজ মোটর। তো আজকের বিষয়টি হচ্ছে সিঙ্গেল ফেজ কম্প্রেসার। তো এই কম্প্রেসারটি আমরা কিভাবে কানেকশন করব, অর্থাৎ রান করার জন্য আমরা বিভিন্ন ওয়ার্কশপে দেখি যে বিভিন্ন সময় কম্প্রেসার সাইকেলে হাওয়া করার জন্য, সাইকেলের চাকায় বা অন্যান্য বিভিন্ন কাজে কম্প্রেসার চালানো হয়। তো সেটা কিভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই কম্প্রেসার হচ্ছে মূলত একটা সিঙ্গেল ফেজ মোটর। তো সিঙ্গেল ফেজ মোটরের আমরা জানি যে দুটি কয়েল থাকে, একটা রানিং কয়েল এবং একটা স্টার্টিং কয়েল, এবং রানিং এবং স্টার্টিং কয়েল কমন করে রাখা হয়, এবং রানিং একটা থাকে এবং স্টার্টিং একটা থাকে। তো এখানে আমার একটা ক্লিপ অন মিটার রয়েছে। তো ক্লিপ অন মিটারটি আমরা এখানে 20K ওহমে রেখেছি, সিলেক্ট করে রেখেছি। তো আমরা এটা দিয়ে শনাক্ত করব রানিং এবং স্টার্টিং এবং কমন। তো আমরা প্রথম অবস্থায় Please subscribe my channel and press the bell icon. এইটা এবং এই টার্মিনালটা ধরলাম। ধরার পরে দেখেন রেজিস্ট্যান্স দেখাচ্ছে 3 এবং এটাকে রেখে আমরা এইখানে ধরলাম, এটা দেখাচ্ছে 2, অর্থাৎ এটার রেজিস্ট্যান্স কিন্তু একটা কম দেখাচ্ছে এই টার্মিনালটা। এখন আমরা দুইটা ধরি, দেখি এই নিচের দুইটা দেখি, দেখেন 5 চলে আসছে, অর্থাৎ এই দুইটার যোগফল এই দুইটাতে আসছে। তো অর্থাৎ যে দুইটা ধরলে সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স দেখাবে, বাকি যে টার্মিনালটি থাকবে সেটা হচ্ছে কমন, কারণ এখানে রানিং এবং স্টার্টিং দুটি কয়েলই রয়েছে। তো আমরা বুঝে গেলাম যে এটা কমন, এবং আমরা যেটা রানিং কয়েলটাতে রেজিস্ট্যান্স কম থাকে, অর্থাৎ রানিং কয়েলটাতে মোটা তার থাকে এবং পেজ সংখ্যা কম থাকে, সেখানে রেজিস্ট্যান্স কম। এখানে কিন্তু দেখেন 2 দেখাচ্ছে, এবং এটাতে আমরা 3 এবং মাঝে মাঝে 4 আসে, তো 3 পেয়েছি। এর মানে আমাদের এটা হচ্ছে স্টার্টিং কয়েল, এটা হচ্ছে রানিং কয়েল, এটা হচ্ছে কমন। তো এখন যদি আমরা সাধারণভাবে যদি আমরা এটাকে মোটর ধরি তাহলে আমরা এখানে নিউট্রাল দেব, অথবা এখানে যদি ফেজ দেই সেটাও কোনো সমস্যা নাই। তো এখানে আমরা ফেজ অথবা নিউট্রাল উভয়ই দিতে পারবো। তো তারপরেও আমরা কোনটা দেবো সেটা আমরা পরে বলতেছি। তো এখন এইখানে এবং এইটার দুইটার মধ্যে আমরা যদি ক্যাপাসিটার কানেকশন করে রানিং এর ফেজ তারটা লাগিয়ে দিই তাহলে কিন্তু কম্প্রেসার চলবে। কিন্তু কম্প্রেসার চলার জন্য আসলে আলাদা কিছু একটা সিস্টেম রাখা হয়েছে, যেটাকে আমরা এখানে বলে থাকি পিটিসি রিলে, পজিটিভ টেম্পারেচার কোপিয়েশন্ট। তো এই পিটিসি রিলেটা এইখানে দেখেন দুইটি টার্মিনাল রয়েছে, এই পাশে দেখেন দুইটি টার্মিনাল এবং এই পাশেও দুইটি টার্মিনাল। জাস্ট এই পাশে যখন আমরা লাগিয়ে দেই দেখেন এই পাশে হচ্ছে রানিং কয়েলটার সাথে লেগে গেল এই টার্মিনালটা, এবং এই টার্মিনালটা স্টার্টিং কয়েলের সাথে লেগে গেল। এবং এইখানে আরেকটি ডিভাইস আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ওএলপি, সংক্ষেপে বলা হয় ওএলপি। ফুল মিনিং হচ্ছে ওভারলোড প্রোটেক্টর, অর্থাৎ এই কম্প্রেসারটির যদি ওভারলোড হয়ে যায় তাহলে এইটাই প্রোটেক্ট দেবে, অর্থাৎ এটা উত্তপ্ত হয়ে এটাকে বিচ্ছিন্ন করে দেবে। তো
তো আমরা এটা চেক করব কিভাবে? তো আমরা কিন্তু কম্প্রেসার চেক করে দেখেছি যে কম্প্রেসারটা ভালো আছে। এখন আমরা এটা চেক করি, রিলেটা চেক করি, দেখি আসলে রিলেটা ভালো আছে কিনা। হ্যাঁ, এটা কিন্তু দেখেন রেজিস্ট্যান্স 0, অর্থাৎ এটার কন্টিনিউটি ঠিক আছে। যদি এখানে বেশি উত্তপ্ত হয়ে যায় তাহলে এখান থেকে ডিসকানেক্ট করে দেবে। এখানে বায়োমেটালিক পাত আছে, তো এটা ডিসকানেক্ট করে দেবে। এবং এখন আমরা পিটিসি রিলেটা দেখব ঠিক আছে কিনা। তো পিটিসি রিলে প্রথম অবস্থায় এইটার সাথে এই টার্মিনালটা অর্থাৎ রানিং এর সাথে স্টার্টিং শর্ট করা থাকে। তো এখন আমরা এই টার্মিনাল এইখানে ধরা এবং এইখানে ধরা একই কথা, তো আমরা এইখানে ধরে দেখাচ্ছি। দেখেন রেজিস্ট্যান্স 0, অর্থাৎ এখানে কিন্তু অর্থাৎ এই দুইটি টার্মিনাল এখন বর্তমানে শর্ট রয়েছে। যখন কিছু সময় কম্প্রেসারটা চলবে তখন বেশি কম্প্রেসর চলার সময় একটু বেশি কারেন্ট নেয়, ফলে এটার ভিতরে একটা পাতির মতো রয়েছে যেটা গোল আকারের, সেটা উত্তপ্ত হয়ে যায়। উত্তপ্ত হলে সেটা হয়ে যায় অপরিবাহী, তখন আর এই স্টার্টিং কয়েলটাতে ফেজ আসতে পারে না। অর্থাৎ আমরা দেখেন এটাকে এখানে লাগিয়ে দিচ্ছি। আমি এখন কানেকশন করে আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেব। তো কানেকশন করার জন্য আমরা সাপ্লাইয়ের জন্য এখানে একটা 2 পিন প্লাগ নিচ্ছি। 2 পিন প্লাগ থেকে আমরা সাপ্লাই দেব। তো এইখানে আমরা রানিং যে কয়েলটি থাকে তো সেইখানে আমরা ফেজ তারটি লাগিয়ে দিচ্ছি, অর্থাৎ এই পিটিসি রিলের এই টার্মিনালটিতে আমরা ফেজ তারটি লাগিয়ে দিচ্ছি। আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে সকলেই বুঝতে পারবেন। তো আমরা এই টার্মিনালটিতে রানিং কয়েলের সাথে যেহেতু আমরা ফেজ তার কানেকশন করি যে কোনো মোটরে, অর্থাৎ সিঙ্গেল ফেজ যে কোনো মোটরে, তো আমি আগেই বলেছি যে এখানে আমরা যেটা কানেকশন করতেছি এটাও কিন্তু একটা সিঙ্গেল ফেজ মোটর। এখন এইটার সাথে এটা শর্ট আছে বর্তমানে, তাহলে আমার স্টার্টিং কয়েলের সাথে যেমন আমরা ক্যাপাসিটর দিয়ে শর্ট করে দেই, ঠিক সেই কাজটাই কিন্তু হয়ে গেল। এখন দেখেন এখন এখানে কাজটা হয়ে গেল। এখন এই যে ওভারলোড প্রোটেক্টর, এটাও কিন্তু আমরা রেজিস্ট্যান্স চেক করে দেখলাম এখানে কন্টিনিউটি ঠিক আছে। আমরা সিরিজ টেস্ট ল্যাম্প ব্যবহার করে ওইটা চেক করতে পারবো। তো এইটার দেখেন একটা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টে জাস্ট এখানে লাগিয়ে দিলেই হবে। তো আমরা এখানে এই ওভারলোড প্রোটেক্টরটির এই টার্মিনালটি লাগিয়ে দিচ্ছি। এবং এখানে আমরা নিউট্রালটি কানেকশন করে দিচ্ছি। তো আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারতেছেন। তো দেখেন এখন এইখানে যে আমাদের কমন অর্থাৎ রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল যে শর্ট করা হয়েছে ভিতরে, তো সেখান থেকে আমরা এখানে নিউট্রালটি লাগিয়ে দিলাম একটি ওএলপির মাধ্যমে। সেটা এখানে একটা কম্প্রেসর যেগুলো আমরা ফ্রিজে ব্যবহার করে থাকি সেখানে এখানে একটা বেজের মতো থাকে, সেখানে লাগিয়ে রাখা হয়। এবং এই পাশে আমরা পিটিসিটা এখন লাগিয়ে দেই, তাহলে কিন্তু এভাবে কানেকশন হয়ে গেল। এখন যদি আমরা এটা আরো বিদ্যুৎ সাশ্রয় করতে চাই বা এর সাথে আমরা ক্যাপাসিটর কানেকশন করতে চাই, তাহলে জাস্ট একটা ক্যাপাসিটর আমরা রানিং এবং স্টার্টিং আমরা যে ফ্যানে যে ক্যাপাসিটরগুলো ব্যবহার করি সেই ক্যাপাসিটরগুলো দুটি টার্মিনাল, এখানে একটা টার্মিনাল এবং এখানে একটা টার্মিনাল আমরা লাগিয়ে দিলে সেখানে একটু বিদ্যুৎ অর্থাৎ পিএফআই কাজের মতো করবে, সেখানে একটা বিদ্যুৎ বিল অল্প হলেও সাশ্রয় হবে। তো ভিউয়ার্স, এখন যদি আমরা কম্প্রেসারটি থেকে বিদ্যুৎ সাপ্লাই দেই তাহলে কম্প্রেসারটি রান হয়ে যাবে। তো কম্প্রেসারটি রান হলো কিনা সেটা আপনার সাউন্ড দেখে বুঝতে পারবেন। তাছাড়াও আমি এখানে অ্যাম্পিয়ার দেখাচ্ছি, অ্যাম্পিয়ারে সিলেক্ট করে। তো এখানে আমি এসি 20 অ্যাম্পিয়ার সিলেক্ট করলাম। তো আমি এখানে জাস্ট একটা ফেজ তারে লাগিয়ে রেখে দিলাম এবং এখন এখানে আমরা সাপ্লাই নেব। তো আমরা এখান থেকে সাপ্লাইটি দিয়ে আমরা যখন সুইচিং করব তখন আশা করি মোটরটি চলবে। তো এটা আমরা অ্যাম্পিয়ারের দিকে আমরা খেয়াল করব এবং এটার সাউন্ড দেখে আমরা বুঝতে পারবো যে এটা কম্প্রেসারটা চলতেছে কিনা। দেখেন এটা কিন্তু একটা ঝাঁকি দিয়েছে এবং এখানে এটা ছোট কম্প্রেসর, এখানে 0.45
444 অ্যাম্পিয়ার, এটা কিন্তু আপ ডাউন হচ্ছে এবং এটা কিন্তু সাউন্ড হচ্ছে, আপনারা হয়তো সাউন্ড ক্লিয়ার বুঝতে পারতেছেন না। তো কম্প্রেসারটি কিন্তু রান হয়ে গেছে। এখন এটা যদি মানে অতিরিক্ত কারেন্ট নেয় তাহলে আমাদের এখানে যে ওএলপিটা আমরা লাগিয়ে রেখেছি সেটা গরম হয়ে এটা ডিসকানেক্ট করে দেবে এবং তখন যখন নিউট্রাল পাবে না তখন তো অবশ্যই এটা চলবে না। তো এইভাবে কিন্তু এই সিস্টেমটা কাজ করবে। তো এখানে দেখেন, এখানে আমরা যে সিস্টেমটা আমি আগে দেখিয়েছিলাম অন্য একটি ভিডিওতে, আশা করি অনেকেই দেখেছেন, যদি না দেখে থাকেন তাহলে আবার দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, কম্প্রেসার কিভাবে কানেকশন করতে হয় অনেকেই কমেন্টে জানিয়েছিলেন, তাদের উদ্দেশ্যেই মূলত আজকের এই ভিডিওটি করেছি। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ভালো লাগবে এবং কম্প্রেসার কানেকশন শিখে যাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে যাওয়ার আগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট জানাবেন এবং অন্যদেরকে ভিডিওটি দেখার জন্য শেয়ার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।